হ্যালো আসসালামু আলাইকুম। আমি আজকেও হাজির হয়েছি স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ দুটো স্ট্রাকচার নিয়ে, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনারা সুন্দরভাবে অনেক বাক্য তৈরি করতে পারবেন। চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রথমে যে স্ট্রাকচারটা আছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ। দেখুন, আই এম নট রিয়েলি হ্যাপি উইথটা আমরা কখন ব্যবহার করব? এটা ব্যবহার করব হচ্ছে, দেখুন, কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা খুশি থাকি না, অসন্তুষ্ট থাকি, সেক্ষেত্রে আমরা আই এম নট রিয়েলি হ্যাপি উইথ এটা ব্যবহার করব। সো কি, আমরা যখন কোনো বিষয় নিয়ে যখন খুশি থাকি না, তখন আমরা কি ব্যবহার করব? আই এম নট রিয়েলি হ্যাপি উইথ। আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রথম উদাহরণে যেটা আছে সেটা হচ্ছে আমি তোমার ব্যবহারে সত্যি খুশি না। তো সেটাকে আপনার ইংলিশে কীভাবে বলবেন? সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে কিন্তু আমরা এই বাক্যটি তৈরি করতে পারি। দেখুন, আমরা যেভাবে তৈরি করব সেটা হচ্ছে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ ইউর বিহেভিয়ার। মানে কি, আমি কি সত্যি তোমার ব্যবহারে কি খুশি না, অসন্তুষ্ট, সেমনভাবে ব্যবহার করলো যেটা আপনাকে কি অসন্তুষ্ট করছে। তো সেটি বললেন যে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ ইউর বিহেভিয়ার। তারপর দেখুন আরেকটা উদাহরণ আমরা দেখি। পরবর্তী উদাহরণ যেটা আছে দেখুন, সেটা হচ্ছে তোমার সিদ্ধান্তে আমি মোটেও খুশি না। সে যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আপনার কাছে ভালো মনে হচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল হয়েছে। সো আপনি সেই সিদ্ধান্তটি নিয়ে কি খুশি না। তো সেক্ষেত্রে বলেন যে তোমার সিদ্ধান্তে আমি মোটেও খুশি না। তো সেটাকে আপনারা ইংলিশে কীভাবে বলবেন? দেখুন, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা এভাবে তৈরি করব যে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ ইউর ডিসিশন। মানে তোমার সিদ্ধান্তে কি আমি মোটেও খুশি না সেটা। আর তারপর যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, সেটা হচ্ছে দেখুন, তোমার কাজে আমি সত্যি খুশি না, তার কাজে আপনি কি অসন্তুষ্ট। তো সেটাকে আপনারা কিন্তু এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই বাক্যটি তৈরি করতে পারবেন। দেখুন আমরা কিভাবে তৈরি করব। সেটা হচ্ছে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ ইউর ওয়ার্ক। মানে তোমার কাজে কি সত্যি কি আমি খুশি না সেটা। সো আই এম নট রিয়েলি হ্যাপি উইথ ইউর ওয়ার্ক। তারপর দেখুন, আমি একটা বাক্য দিব যেটা আপনারা তৈরি করবেন, এটা দায়িত্ব হচ্ছে আপনারা এখন এই বাক্যটি তৈরি করে কমেন্ট বক্সে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার এই স্ট্রাকচারটি সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখুন বাক্যটি সেটা হচ্ছে তোমার পারফরমেন্সে আমি সত্যিই খুশি না। তো এই বাক্যটি আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করে তৈরি করবেন। আই এম নট রিয়েলি হ্যাপি উইথ এটা ব্যবহার করে এই বাক্যটি তৈরি করে কমেন্ট বক্সে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা বিষয়টাকে সুন্দরভাবে বুঝছেন কিনা। আর যদি কোনো কারণে আপনারা ভুল করেন সেটা আমি অবশ্যই সংশোধন করে দিব কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে। দেখুন আমরা আমাদের আজকে দ্বিতীয় স্ট্রাকচারটি দেখাই। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে সেটা হচ্ছে দেখুন, দেয়ার ইজ নাথিং এজ ডট ডট এজ। দেখুন এটা আমরা কখন ব্যবহার করব? মানে আমরা কিন্তু বলি অনেক সময়, দেখুন, যে ভ্রমণ করার মতো এত আনন্দদায়ক কিছু নেই, বা মুভি দেখার মতো এত আনন্দদায়ক কিছু নেই, বা কোনো কিছু কাজটি করার মতো এত গুরুত্বপূর্ণ কিছু নেই। সো এরকম যখন বাক্য আমরা তৈরি করতে যাই তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। দেয়ার ইজ নাথিং ডট এজ ডট ডট এজ ডট ডট। এখন দেখুন দুইটা এজের মাঝখানে যে ডট ডট আছে সেই মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, খেয়াল রাখতে হবে। দেখুন প্রথমে উদাহরণে যেটা আছে সেটা হচ্ছে ভ্রমণ করার মতো এত আনন্দদায়ক আর কিছু নেই। তো সেটাকে আমরা কীভাবে বাক্য তৈরি করব এই স্ট্রাকচারটি ব্যবহার করে? দেখুন দেয়ার ইজ নাথিং এজ, তারপরে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ এন্টারটেইনিং ব্যবহার করছি, তারপরে তারপরে হচ্ছে ট্রাভেলিং। মানে দেয়ার ইজ নাথিং এজ এন্টারটেইনিং এজ ট্রাভেলিং, মানে ভ্রমণ করার মতো এত আনন্দদায়ক আর কিছুই নেই। সো আপনারা কিন্তু এভাবে বাক্য তৈরি করবেন এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এই ধরনের সেন্টেন্স কিন্তু অনায়াসে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন আমি আরেকটি উদাহরণ দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে ইংরেজি শেখার মতো এত গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তো সেটাকে আপনারা কিন্তু এই স্ট্রাকচারটি ব্যবহার করে অনায়াসে বাক্যটি তৈরি করতে পারবেন। দেখুন যেটা আছে সেটা হচ্ছে দেয়ার ইজ নাথিং অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ লার্নিং ইংলিশ। মানে ইংরেজি শেখার মতো এত গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। সো এই ধরনের বাক্য, কাজটি করার মতো এত আনন্দদায়ক বা গুরুত্বপূর্ণ কিছু নেই, অথবা মুভি দেখার মতো এত আনন্দদায়ক কিছু নেই। সো এই ধরনের বাংলা বাক্যকে যখন আপনারা এই ইংরেজিতে করতে যাবেন তখন কিন্তু আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। সো আশা রাখি আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করে আজকের পর থেকে বাক্য তৈরি করতে পারবেন, এবং যদি সম্ভব হয় এই স্ট্রাকচারটি ব্যবহার করে আরেকটি বাক্য কমেন্ট বক্সে তৈরি করে আমাকে দেখতে দিন যে আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন কিনা। আর ভুল হলে অবশ্যই আমি সেটা সংশোধন করে দিব।
আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।